তো আমরা এটাকে এরকমভাবে প্রথমে ড্রয়িং করে নেব। ড্রয়িং করে নেওয়ার পরে এটাকে আমরা মাটি দিয়ে মানে স্ট্রাকচারটাকে ফটোটাকে আমরা ফুটিয়ে তুলব। এটা হলো ওয়াল ডিজাইন। মাটি দিয়ে এটাকে আবার ফাইবার কাস্টিং করা হবে। মাটি দিয়ে প্রথমে আগে স্কেচটা মাটির উপরে স্কেচটা করে নিতে হবে। স্কেচ করে নেওয়ার পরে এটাকে আমরা মাটি দিয়ে আস্তে আস্তে ফুটিয়ে তুলব। এটি একটি জগন্নাথ দেবের একটি চিত্র। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা এখন মাটি নিয়ে নেব। মাটি নিয়ে এগুলোকে আস্তে আস্তে এই যে ড্রয়িং করা আছে ড্রয়িংয়ের এই ধার ধরে আমরা বসিয়ে দেব। এই যে ড্রয়িং করা আছে এইভাবে আমরা পুরো স্কেচ করা জায়গাগুলোকে আমরা মাটি দিয়ে পূরণ করে দেব। দিয়ে তারপরে আস্তে আস্তে ওগুলোকে কেটে 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 আমরা পিকচারটি বার করব। তো এইভাবে আমরা মাটি দিয়ে আস্তে আস্তে জায়গাগুলোকে পূরণ করে দেব। দিয়ে যে স্কেচ করা আছে সেই স্কেচের জায়গাগুলোকে আমরা মাটি দিয়ে ভরিয়ে দেব। ভরিয়ে দিয়ে এগুলোকে আস্তে আস্তে আমরা কেটে কেটে ফিনিশিং করব। এই যে এইগুলো আস্তে আস্তে মাটি দিয়ে ভরিয়ে দেব। এগুলো অ্যাকচুয়ালি ওয়ান সাইড
মডেল। তো এগুলো চেটি দিয়ে একটু আমরা কাটিং করে সুন্দরভাবে করে এগুলো আস্তে আস্তে ফিনিশিংয়ের পথের দিকে নিয়ে যাব। এগুলো মূলত বেশি থিকনেস করা যায় না, যেহেতু এগুলো ওয়াল পেন্টিং, তো এগুলোকে এবার আস্তে আস্তে আমরা চেটি দিয়ে যেখানে যতটুকু দেওয়ার সেগুলোকে আমরা দিয়ে দিয়ে আস্তে আস্তে ছবিটাকে ফুটিয়ে তুলব। এইভাবে চেটি দিয়ে আস্তে আস্তে এগুলোকে ফুটিয়ে তুলতে হয়। চেটি দিয়ে আস্তে আস্তে আমরা প্রথমে কাদাটা দিয়ে তারপরে এগুলোকে কেটে কেটে আবার ফিনিশিংয়ের পথে নিয়ে যেতে হবে। এগুলোকে এরকমভাবে আস্তে আস্তে কাদা দিয়ে হাত বানিয়ে নেব। হাত বানিয়ে নেওয়ার পরে এটাকে আবার আমরা ফিনিশিং করব। এই যে এইভাবে হাতটা বানিয়ে নেব। হাত বানিয়ে নেওয়ার পরে আমরা আবার এটাকে ফিনিশিং করব। যেখানে যতটুকু মাটি দেওয়ার সেখানে ততটুকু, বেশি থিকনেস বাড়িয়ে না, হালকা করে শুধু জাস্ট ছবিটাকে ফুটিয়ে তোলার জন্য। এইভাবে আমরা মাটি দিয়ে আস্তে আস্তে এগুলোকে বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নেওয়ার পরে আমরা তারপরে এটাকে ফিনিশিংয়ের পথে নিয়ে যাব।
এই যে আমরা কাজটা অনেকটা আগিয়ে নিয়েছি, তো এখন মুখের কাজ চলছে আস্তে আস্তে সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুখের কাজ এখনও চলছে। আমরা ছবিটাকে একটু আগিয়ে নিয়েছি, কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই আস্তে আস্তে এগুলোকে আমরা গালটা, মুখটা সুন্দরভাবে এটা চেটি দিয়ে আমরা এটাকে কেটে কেটে বার করে নিয়েছি। তো এইভাবে আস্তে আস্তে এরকম কেটে কেটে এগুলোকে আস্তে আস্তে বার করে নিতে হবে। যেহেতু এগুলো একটা ওয়াল পেন্টিং মডেল, তো অনেক ধৈর্যের সাথে এগুলোকে করতে হয়। এই যে এরকমভাবে আস্তে আস্তে আমরা জগন্নাথ দেবের মূর্তিটাকে ফুটিয়ে তুলব। এরকম যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কাজটাকে প্রায় শেষ করে ফেলেছি। আর টুকিটাকি একটু আধটু বাকি আছে, যেমন এই মুকুটের কাজগুলো বাকি আছে। এগুলো আস্তে আস্তে মানে চেটি দিয়ে আমরা এগুলোকে এরকমভাবে ফুটিয়ে তুলে নেব। নিয়ে এটাকে আমরা জল দিয়ে পালিশ করে নেব। নেওয়ার পরে এটাকে আমরা ডাইসে রেডি করে দেব। যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলোকে আমরা একটু ফুটিয়ে তুলে নেব। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। আর অল নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। সবাইকে ধন্যবাদ।